হে গাইস, তোমাদের কি এখন এরকম কারোর হয় যে তোমরা তোমাদের পাস্টকে ভুলতে পারছো না, বা তোমাদের পাস্টের রিলেশনশিপ বা এক্সকে ভুলতে পারছো না? তো এখানে আমি 3টে স্টেপ বলবো, যার মাধ্যমে তোমাদের অনেকটা হেল্প হবে। তোমরা কিন্তু তোমাদের এই এক্সের ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবে। নাম্বার 1, অ্যাকসেপ্ট দ্যাট you have thought about him, you have some feelings about him. এটা আমাদের অ্যাকসেপ্ট করা সব থেকে বেশি দরকার, যে আমরা রিলেশন থেকে মুভ অন করে গেছি, আমরা লাইফে মুভ অন করে গেছি সম্পর্কটা থেকে, যেটা আমাদের আগে ছিল। কিন্তু সেই সম্পর্কটা কিন্তু কখনো না কখনো ছিল, সেই মানুষটা তোমার কাছে, তোমার মাইন্ডে সেট আপ হয়ে গেছে যে সেই মানুষটাকে তুমি একটা টাইমে ভালোবেসেছিলে, একটা টাইমে অনেকটা টাইম তার সাথে কাটিয়েছিলে এবং তাকে লাইফের অনেকটা কিছু কিন্তু দিয়েছিলে। তো এটা যদি হয়ে থাকে, মাইন্ড কিন্তু ওই মানুষটার প্রতি ঠিক এরকমভাবে ট্রিট হয়ে গেছে। তো এটা খুব স্বাভাবিক বিষয় যে পরেও সেই মানুষটাকে যখন তোমরা দেখছো, সেই মানুষটার কথা যখন মনে পড়ছে, কিছু না কিছু তোমাদের ভেতরে আসবে। এটা ভেরি কমন থিং। এটাকে অ্যাকসেপ্ট করাই কিন্তু সব থেকে বেশি বুদ্ধিমানের কাজ। 2 নাম্বার হচ্ছে স্টপ কন্ট্যাক্ট। যদি তোমাদের খুব বেশি প্রবলেম হয় এক্সকে নিয়ে, বা তোমাদের প্রেজেন্ট রিলেশনশিপে অনেক বেশি প্রবলেম হয়, তাহলে কিন্তু কন্ট্যাক্ট স্টপ করে দেওয়া অনেক বেশি ভালো। তোমাদের এই প্রবলেমটা খুব বেশি বেড়ে গেলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, এই জিনিসটাকে কাজে লাগিয়ে তোমরা এক্সের সাথে সমস্ত কন্ট্যাক্ট বন্ধ করতে পারো। 3 নাম্বার হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশনের পাওয়ার কিন্তু আমাদের লাইফে অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। ভিজুয়ালাইজ করে অনেক মানুষ অনেক জায়গায় সাকসেসফুল হয়েছে। তো এখানে কিন্তু আমরা ভিজুয়ালাইজিং টেকনিকটাকে কাজে লাগাতে পারি। প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে বিছানায় শুয়ে তোমরা ভিজুয়ালাইজ করো, ইমেজারি একটা ইম্যাজিনেশন তোমাদের চোখের সামনে আনো, বা মনে মনে মাথার মধ্যে একটা ইম্যাজিনেশন আনো যে আমি আমার এক্সের প্রতি খুব ক্যাজুয়াল, এবং আস্তে আস্তে আমি ওকে ভুলে যাচ্ছি। এই জিনিসটা, যে এক্সের একটা ছবি কল্পনা করো এবং সেটা আস্তে আস্তে কল্পনা করো যে সেটা ব্লার হয়ে যাচ্ছে, সেটা অস্পষ্ট হয়ে যাচ্ছে, এবং অস্পষ্ট হয়ে যেতে যেতে কিন্তু এটা পুরোপুরি মুছে যাচ্ছে তোমার মন থেকে। এটাকে তোমরা ভিজুয়ালাইজ করো, এটাকে তোমরা ইম্যাজিন করো। ঠিক এই জিনিসটা তোমাদের সাবকনশিয়াস মাইন্ডে আস্তে আস্তে যাবে, এবং সাবকনশিয়াস মাইন্ড যখন এটাকে অ্যাকসেপ্ট করে নেবে, তখন তোমাদের রিয়েলিটিতেও সেটা ঘটবে। সো এই 3টে স্টেপ তোমরা ফলো করে দেখতে পারো এবং আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমাদের সাথে ঠিক কী রেজাল্ট হলো। টিল দেন সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং ভিডিওটা আরও বেশি শেয়ার করো, যাতে মানুষ এই ব্যাপারে কিছু ইনফরমেশন পেতে পারে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ।